এশিয়ান কাপ বাছাইয়ে নারীদের সাফল্যে প্রশংসায় ভাসছেন পিটার বাটলার। শৃঙ্খলার বিষয়ে আপোষহীন মনোভাবে বদলে দিয়েছে আফ্রিদাদের। বাফুফের কার্যক্রমকে সাধুবাদ সাবেকদের। নারীদের ঘরোয়া ফুটবলের মান নিয়ে হতাশ বাটলার। বৈশ্বিক মঞ্চে ভালো করতে ফুটবলারদের আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে পাঠানোর তাগিদ। জিতেও মাটিতেই পা ঋতুপর্ণার। এবং বিপিএল এর জন্য অক্টোবরে বসবে ক্রিকেটার কেনা বেচার ড্রাফট। টুর্নামেন্ট আয়োজনে খোঁজা হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি, জানিয়েছেন মাহবুব আনাম। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনের পর মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে বাংলাদেশ নারী ফুটবল দল। আফ্রিদার দলের সাম্প্রতিক সফলতার পেছনে ফুটবলারদের পাশাপাশি কোচের অবদানকে বড় করে দেখছেন সাবেক ফুটবলাররা। এশিয়ান অঞ্চলে সফলতা পেতে পিটার বাটলারকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরামর্শ তাদের। সিনিয়র নারী ফুটবলার ও কোচ ইস্যুতে বাফুফে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলেও জানিয়েছেন সাবেকরা। নারী এশিয়ান কাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে শুধু হারায়নি, রীতিমতো লজ্জা দিয়েছে পিটার বাটলার শিষ্যরা। আর গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়ে ইতিহাস গড়েছে ঋতুপর্ণারা। টানা ২ ম্যাচ জয়ে এশিয়ান কাপের মূল পর্বে আফ্রিদা খন্দকারের দল। ব্রিটিশ কোচ পিটার বাটলারের জাদুর কাঠির ছোঁয়ায় বদলে গেছে দেশের নারী ফুটবল। এমন জয়ের কৃতিত্বে ফুটবলারদের পাশাপাশি কোনো অংশে অবদান কম নয় পিটার বাটলারের। অথচ কিছুদিন আগেই কোচ ইস্যুতে টালমাটাল ছিল দেশের নারী ফুটবল। বাটলারকে বরখাস্ত করার দাবি নিয়ে বিদ্রোহ করে বসে ১৮ ফুটবলার, যাদের বেশিরভাগই সিনিয়র ক্যাম্পেইনার। এটা সম্পর্কে আসলে আমাদের যে সেই ঘটনা নিয়ে জল ঘোলা কম হয়নি। তবে তরুণ ফুটবলারদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সংকল্পে নিজের অবস্থানে অনড় ছিলেন পিটার। কৃতিত্ব দিতে হবে ফুটবল ফেডারেশনকেও। ফুটবলারদের টানা আন্দোলন ও অনুশীলন বয়কটের পরও ব্রিটিশ কোচের ওপর পূর্ণ আস্থা রেখেছিল তাবিত আউয়ালের ফেডারেশন। বিএফএফ এটা আসলে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কারণ যে প্রবলেমটা তৈরি হয়েছিল এটা কিন্তু অনেক বড় আকারে ধারণ হতে পারত। বিএফএফ কিন্তু এটাকে আসলে আমার কাছে মনে হয় যে খুব সুন্দরভাবে প্রপার হ্যান্ডেল করেছে, এবং আমার কাছে মনে হয় যে কোচ যে প্লেয়ারদেরকে প্রাধান্য দিয়েছে আলটিমেটলি কিন্তু তারাই আসলে দলে সুযোগ পেয়েছে, এবং তারা কিন্তু এখন দেখেন পারফর্ম করছে। কথাই আছে যে পুরাতনের তিরোধানে নতুনের আগমন। ওরা তো একসময় রিটায়ারমেন্টে যেতেই হবে। পিটার বাটলার যেহেতু একটা দক্ষ কোচ এবং উঁচুমানের কোচ, সে আগেই বুঝতে পেরেছে যে এদের দ্বারা আর হবে না। টানা ২ বারের নারী সাব চ্যাম্পিয়ন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন এশিয়ান অঞ্চলে নিজেদের প্রমাণ করতে চায় আফ্রিদা ঋতুপর্ণারা। আর সেখানে সাফল্য পেতে হলে কোচকে পূর্ণ স্বাধীনতা দিতে বললেন দেশের সাবেক ফুটবলাররা। ইংলিশ কোচদের যেটা হয় সেটা হলো যে তারা আসলে ডেসপারেটলি কাজ করতে চায়, তারা তাদের স্বাধীনতা চায়, এবং এন্ড অফ দ্য ডে তারা সাকসেসটাকে মুখ্য হিসাবে দেখে, এবং সেই সাকসেসের জন্য তার যে কাজগুলি সেইগুলি সে কিন্তু কারোর সাথে শেয়ার করতে চায় না। সে তার মতো করে কিন্তু দলকে গঠন করে, এবং আমার কাছে মনে হয় যে সে ওই প্রসেসটাই সে মেনটেন করেছে, এবং সে কিন্তু আস্তে আস্তে এই দলটাকে সাউথ এশিয়া থেকে এশিয়ান লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে, এবং সেটা তো ধাপে ধাপে আমরা দেখতে পাচ্ছি। নিচের দিকে যদি নজর থাকে তাহলে উপরে উঠতে পারবেন না। সো ডেফিনেটলি আমাদের দল অনেক ভালো করবে, এবং সবথেকে বড় ব্যাপার সেটা হলো আমাদের এই দলটা অনেক দিন ধরে একসঙ্গে আছে। বাফুফের এলিট একাডেমির কোচ হয়ে আসা পিটার বাটলার প্রথমে অস্থায়ীভাবে দায়িত্ব নিলেও তার সঙ্গে স্থায়ী চুক্তি করে বাফুফে। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এই ব্রিটিশ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আছে ফেডারেশনের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। স্পষ্টভাবে বড় কোম্পানির সুবিধা বজায় রাখা হয়েছে, যা প্রতিযোগিতায় নয় বরং আধিপত্য বাড়াবে। তাছাড়া খসড়া নীতিমালায় লাইসেন্স ফি, শর্তাবলী, কার্যকারিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি, যা স্বচ্ছতার অভাব নির্দেশ করে। আমরা সরকারকে আহ্বান জানাই, এসএমই, প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলামেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ
নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক। বিশেষ করে এসএমই ও স্থানীয় ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষতি, কর্মসংস্থান হ্রাস এবং অর্থনীতির উপর প্রভাব বিবেচনায় রেখে এটি করা গুরুত্বপূর্ণ। এই ধরনের জাতীয় পর্যায়ের টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিএনপি বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য। ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারী আমরা কাজ করে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সরকার হয়তো ঘোষণা দেয়নি, সরকার। দর্শক, যুক্ত হয়েছিলাম গুলশানে, সেখানে চলছে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ওয়ানডেতে হারের পর আজকের দিনটা বিশ্রামে কাটিয়েছে এবং কি যে আনুষ্ঠানিক একটা অনুশীলন সেশন ছিল সেটা আসলে বাদ দিয়ে রেস্ট ডে দেওয়া হয়েছে। আমরা দেখেছি প্রথম ম্যাচের আগে 3 দিন টানা অনুশীলন করেছে। তবে কলম্বোর এই প্রেমাদাসাতে আসলে একেবারে হাতের মুঠোয় থাকা ম্যাচটা বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে কিন্তু আসলে বলার কোনো ব্যাখ্যার কোনো আসলে জায়গা নেই। এই জায়গাগুলো থেকে আসলে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে একদিন সময় পাচ্ছে, সেই জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। সেই কাজগুলো আসলে বাংলাদেশ কতটা করবে বা কিভাবে করবে সেটাই হচ্ছে বিষয়। বোলিংটা আসলে আমরা যেমনটা দেখেছি নিশ্চয়ই আশা জায়গা নিয়ে দ্বিতীয় ম্যাচেও এই উইকেটেই খেলা হবে এবং কি এই মাঠে নিশ্চয়ই বোলারদের কাছ থেকে এমন একটা পারফরমেন্সের প্রত্যাশা থাকবেই। পাশাপাশি ব্যাটিংটা নিয়ে সবচেয়ে বড় চিন্তার জায়গা। দারুণ শুরুও হয়েছিল বাংলাদেশের। তানজিদ তামিম রানের মধ্যে আছেন। টি-20 সংস্করণে আমরা দেখেছি ইউএই পাকিস্তানে রান পেয়েছেন, সেই ধারাটা কিন্তু তার আছে। যদিও ইনিংসটা তিনি দারুণভাবে শুরু করেও 62 রানে আউট হয়েছেন। নিশ্চয়ই বলতে হয় তার এই পজিটিভ মাইন্ডসেটটা নিশ্চয়ই একটা দলকে একটা পজিটিভ ভাইব দিবে। পাশাপাশি যে কাজটা করতে হবে, যে মিডল অর্ডারে যারা দায়িত্ব রয়েছে তাদের যেই কাজটা ইনিংসটাকে বিল্ড আপ করা কিংবা একটু ধরে খেলার যে জায়গাটা রয়েছে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং কি এখান থেকে কিভাবে বের হয়ে যায় সেটাই দেখবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সবশেষ খবর। অবশেষে মিরপুরের হোম অফ ক্রিকেটে আধিপত্য কমতে যাচ্ছে শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভার। তার সঙ্গে দীর্ঘমেয়াদে নতুন চুক্তিতে যেতে অনিচ্ছুক বোর্ড, জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। তবে অস্ট্রেলিয়ান কিউরেটর টমি লামস্টনের ট্রেনিংয়ে সন্তুষ্ট হয়ে দেশের মাঠগুলোর জন্য একজন স্থায়ী বিদেশি ট্রেনার নিয়োগ করতে চায় বিসিবি। যদিও মিরপুর সহ দেশীয় সকল মাঠের মূল দায়িত্বে থাকবেন দেশিরাই, নিশ্চিত করেছেন মাহবুব আনাম। 2010-এ প্রথম তার পা পড়েছিল মিরপুরের হোম অফ ক্রিকেটে। বলা হয় তৎকালীন লঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তালমিল থাকায় পাকাপোক্ত হয়েছিল তার চাকরিটা। পরে অবশ্য চান্ডিকা 2 দফায় এসে বিদায় হয়ে গেছেন নানা আলোচনার জন্ম দিয়ে, কিন্তু টিকে আছেন গামিনী ডি সিলভা। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের সঙ্গে তার বিশেষ সম্পর্কেরও গুঞ্জন শোনা গেছে অনেক। তাই তো মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেটার থেকে বিশ্লেষক সবাই সমালোচনা করলেও কিভাবে যেন টিকে যান গামিনী। শেষবার 2023 সালে তার চুক্তির মেয়াদ শেষের আগেই 2025 জুলাই পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করে ক্রিকেট বোর্ড। কিন্তু ওই যে সমালোচনার ঘেরাটোপ থেকে তো মুক্তি পাননি গামিনী। তার কর্মকাণ্ডে বিরক্ত স্থানীয় কিউরেটর থেকে শুরু করে ক্রিকেটাররা। অবশেষে এবার হয়তো তার সঙ্গে গাঁটছড়া মুক্ত হচ্ছে বোর্ড। আপাতত জুলাইয়ের পর গামিনীর সঙ্গে আর চুক্তি বাড়াতে খুব একটা ইচ্ছুক নয় বিসিবি, জানিয়েছেন স্বয়ং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। তবে পরিবর্তিত সময়ে নতুন একটি পরিকল্পনায় হাঁটছে বোর্ড, তাই তাদের পছন্দ মতো কাউকে না পাওয়া পর্যন্ত গামিনীতেই ভরসা। সবচেয়ে বড়
জিনিস যেটা আমরা এখনও খুঁজছি সেটা হচ্ছে একটা ট্রেনি কিউরেটর। এ ধরনের যদি একজনকে পেয়ে যাই তাহলে আর আমরা অন্য কোনো বিদেশিকে বিসিবিতে রাখবো না। একজন ট্রেনি কিউরেটর যদি থাকে তাহলে সারা বাংলাদেশে সেই আমাদেরকে ট্রেনিং করাবে। আমরা খালি কাজ করার জন্য যে দক্ষতা আমাদের মধ্যে প্রায় গড়ে উঠেছে, আমরা আস্তে আস্তে সেভাবে আমরা যাব। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তীতে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে হাত দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। সঙ্গে রয়েছে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা। সে কারণেই কিউরেটরদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়েছিল টবি লামসডেনকে। ট্রেনিং শেষে সন্তুষ্ট বোর্ড। আশা আগামীতে আরও বড় পরিসরে এবং নিয়মিত হারে এ আয়োজন করা হবে। আনফর্চুনেটলি ধরেন আমাদের মতো দেশে অন্যান্য পেশা যেভাবে শিক্ষিত সমাজ থেকে আসছে সেইভাবে কিউরেটরশিপে ওরকম আসেনি কেউ। সেটা হয়তো আমরা ওরকম সম্মাননা দিতে পারিনি। আপনি জানেন যে রিসেন্টলি বিসিবি নিউ পে স্কেল করেছে কিউরেটরদের জন্য, যাতে করে আমরা শিক্ষিত এবং আরও কোয়ালিফাইড ইন্ডিভিজুয়ালকে কিউরেটরশিপে আনতে পারি, এবং সেটার পদক্ষেপ অনুযায়ী আমরা এই প্রোগ্রাম শুরু করেছি। এটা আমরা আশা করব প্রতি কোয়ার্টারে একটা করে প্রোগ্রাম করে যাতে সারা বছরব্যাপী ট্রেনিং করা যায় এবং আস্তে আস্তে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানো যায়। দেশের ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দিতে নতুন নতুন অনেকগুলো মাঠ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। এবার সেসব মাঠের উইকেট তৈরিতে কোনো বিদেশি নয়, দেশিদেরকেই নিয়োগ দিতে চায় বুলবুলের বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে শুভ সূচনা বাংলাদেশের। হংকংকে 3-0 গোলে হারিয়েছে মওদুদের শিষ্যরা। জোড়া গোল করে ম্যাচ সেরা দিন ইসলাম। বিপিএল আয়োজনে স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির খোঁজে আগামী সপ্তাহে দরপত্র জমা নেওয়া শুরু করবে গভর্নিং কাউন্সিল। আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি। এরপর অক্টোবরে ড্রাফটের টেবিলে উঠবেন ক্রিকেটাররা। দল দেয়ায় দেশি কিংবা বিদেশি যোগ্যতা পূরণ করা প্রতিষ্ঠানদের সঙ্গে হবে 5 বছরের চুক্তি। একই সঙ্গে এই সময় ব্যবধানে প্রোডাকশন টিমের সঙ্গেও চুক্তিবদ্ধ হবে ক্রিকেট বোর্ড। বিপিএলের জনপ্রিয়তম 2 আসর অনুষ্ঠিত হয় প্রথম 2 বছর। গেম অন স্পোর্টসের তদারকিতে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উত্তাপ ছড়ায় শহর থেকে গ্রামে। তবে এরপরের 9 আসর আয়োজনের দায়িত্ব নিজেদের কাছেই রাখে বিসিবি। তাতে যতভাবে কলঙ্ক লাগানো যায় তার 16 কলাই পূর্ণ করে কর্তা ব্যক্তিরা। আবারও পুরনো মডেলে ফিরছে বিপিএল। দ্বাদশ আসরে তাই সব সিদ্ধান্তই ওই স্পোর্টস ম্যানেজমেন্টের পরামর্শে নেবে বিপিএল গভর্নিং কাউন্সিল। এরপর সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজ চূড়ান্ত আর অক্টোবরে হবে নিলাম প্রক্রিয়া। বোর্ড থেকে কিছু গাইডলাইন পেয়েছি, সেই গাইডলাইন অনুপাতে আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা টেন্ডারিং প্রসেস, ইভেন্ট ম্যানেজমেন্টের একটা টেন্ডারিং প্রসেসে যাব। স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির এমপ্লয়মেন্ট মিড অগাস্টের মধ্যে যদি আমরা শেষ করতে পারি, অগাস্টের শেষের মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি নিযুক্ত করার প্রক্রিয়ায় যাব, যেটা সেপ্টেম্বরে যদি আমরা সেটা শেষ করি তাহলে হয়তো অক্টোবরে আমরা ড্রাফটে যেতে পারবো। এই আসর থেকে নতুন শুরুর আশা গভর্নিং কাউন্সিলের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল সহ বর্তমান ফ্র্যাঞ্চাইজিদেরও আবেদন করতে হবে নতুন করে। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দেয়া হবে নতুন প্রোডাকশন টিমও। 11তম বিপিএল এর মাধ্যমে আমাদের পূর্বের সকল চুক্তি শেষ হয়েছে। সুতরাং বিসিবি এখন কারো কাছে কোনো চুক্তিবদ্ধ নয়, প্রোডাকশন থেকে শুরু করে স্পন্সরশিপ থেকে শুরু করে এবং ফ্র্যাঞ্চাইজি। সুতরাং আমরা এখন একদম বেস লেভেল থেকে শুরু করব। সো নতুন ফ্র্যাঞ্চাইজিতে যারা অতীতেও ছিলেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যদি না তারা কোনোভাবে ডিফল্টার হয়ে থাকেন। 3 সদস্যের গভর্নিং কাউন্সিল বড় করা হবে আরও। আইনগত বিষয়সহ সামাজিক যোগাযোগ মাধ্যম দেখাশোনায় লোকবল নিয়োগ প্রক্রিয়া চলছে। ভেন্যুর ভবিষ্যৎ নির্ধারণে মাঠ পর্যায়ে করা হবে অডিট। আপাতত আন্তর্জাতিক ভেন্যুগুলোরই সম্ভাবনা বেশি। বগুড়াতে আন্তর্জাতিক খেলা হয়েছে, খুলনায় আন্তর্জাতিক খেলা হয়েছে, বরিশাল যদি তার মধ্যে শেষ হয়, বরিশালেও মাঠটার প্রক্রিয়ায়, ডিজাইন প্রক্রিয়ায় সকল মানে স্থাপনা আছে, কিন্তু এটা যদি শেষ হয়, কারণ মাঠের কাজ চলছে, এটা শেষ হবে কিনা আমরা জানি না। রাজশাহী যদি সেটা সময় মতো পূরণ করতে পারে তাহলে তারাও কনসিডার হবে। ডিসেম্বর জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল এর পরের আসর। দলগুলোর সঙ্গে চুক্তি হবে অন্তত 5 বছরের। তখনই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা মাঠে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির খবর।
ছেলেদের ইভেন্টে উড়ন্ত সূচনা বাংলাদেশের। গ্রুপ এর প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে লাল সবুজ। জোড়া গোল করে ম্যাচ সেরা দিন ইসলাম। চীনের দাজু হকি ট্রেনিং সেন্টারে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আবদুল্লাহ নেতৃত্বাধীন দলের। যদিও প্রথম কোয়ার্টারে হংকংয়ের ডেডলক ভাঙতে ব্যর্থ তারা। প্রথম গোল আসে দ্বিতীয় কোয়ার্টারে ২০ মিনিটে। দিন ইসলামের ফিল্ড গোল লিড দেয় বাংলাদেশকে। ৬ মিনিট পর পেনাল্টি থেকে জোড়া গোল পূরণ করেন দিন। ব্যবধান বাড়ে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে। অমিত হাসানের গোল নিশ্চিত করে বাংলাদেশের বড় জয়। মওদুদুর রহমানের শিশুদের পরের ম্যাচ ৫ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগে একই টুর্নামেন্টে মেয়েদের ইভেন্টে শুক্রবার জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৮ নারী দল। সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে আসরের সবগুলো ম্যাচ। ফাইনাল হবে ২১শে সেপ্টেম্বর। এমন খবরে সয়লাভ ভারতীয় গণমাধ্যম। টাইমস অব ইন্ডিয়ার দাবি ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ। পেহেলগাম অ্যাটাকের পর ভারত পাকিস্তান কেউ কারো বিপক্ষে আর খেলবে না বলা হলেও দুই বোর্ডের মধ্যে বরফ গলতে শুরু করেছে বলেও দাবি ভারতীয়দের। এশিয়ার ক্রিকেট আবহাওয়া অশান্ত। বেশ অনেকদিন ধরেই এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা ভোগাচ্ছে ক্রিকেটকে। বাংলাদেশে গণ অভ্যুত্থানে সরকার বদল, ভারতের সঙ্গে বৈদেশিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ঘটে যায় পেহেলগাম অ্যাটাক। বাংলাদেশের পর পাকিস্তানের সঙ্গেও সম্পর্কের অবনতি হয় ভারতের, যা শেষ পর্যন্ত গড়ায় রক্তক্ষয়ী যুদ্ধে। পাল্টাপাল্টি আক্রমণে বন্ধ হয়ে গিয়েছিল দুদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। পরে সিজফায়ারে একমত হলে আবারও মাঠে গড়ায় আইপিএল এবং পিএসএল। কিন্তু ততক্ষণে নিরাপত্তা ইস্যুতে দুই দেশ থেকেই চলে গিয়েছিলেন বিদেশি ক্রিকেটাররা। পরে অনেকে ফিরলেও আগের আবেদন আর খুঁজে পাওয়া যায়নি সেখানে। এরপর থেকেই দুদেশের মধ্যে চলতে থাকে ঠান্ডা যুদ্ধ। সাবেক ক্রিকেটার থেকে কূটনীতিক, সবার চোখের বিষ হয়ে ওঠে ক্রিকেট। দ্বিপাক্ষিক সফর তো দূরে থাক, আইসিসি এবং এসিসির ইভেন্টেও পরস্পরের সঙ্গে না খেলার আলোচনা চলতে থাকে নেটিজেনদের মাঝে। এর মাঝে সরাসরি কোনো বোর্ড যুক্ত না হলেও তাদের মধ্যে মনোভাব ছিল একই রকম। আর এই কারণেই এবছরের এশিয়া কাপ আয়োজন নিয়ে দেখা যায় শঙ্কা। পরে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং পিসিবিআর এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির হস্তক্ষেপে ধীরে ধীরে গলতে শুরু করে বরফ। সময়ের সঙ্গে এখন অবস্থা অনেকটাই স্বাভাবিক। দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মতো অবস্থা না হলেও বৈশ্বিক ইভেন্ট নিয়ে আগের সেই পিছুটান নেই কোনো পক্ষেরই। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবর, এশিয়া কাপ নিয়ে শঙ্কার মেঘ কেটে গেছে। স্পন্সরদের দিকটা হিসেব করে সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হতে পারে এশিয়া কাপ। আর সেক্ষেত্রে ফাইনাল হবে ২১শে সেপ্টেম্বর। টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও ম্যাচগুলো হবে আরব আমিরাতে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে একমাত্র ভেন্যু, যেখানে ৭ সেপ্টেম্বর আয়োজন করা হবে ভারত পাকিস্তান বহুল প্রতীক্ষিত ম্যাচটি। এখন পর্যন্ত যা হিসেব তাতে এবারের আসর হতে যাচ্ছে টি-20 সংস্করণে। ভারত পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ছাড়াও আসরে অংশ নেবে স্বাগতিক আরব আমিরাত। ইতোমধ্যে সব বোর্ডকে তাদের নিজ নিজ সরকারের কাছ থেকে ছাড়পত্র নিতে অনুরোধ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে ইন্ডিয়া টুডের দাবি এখনো চূড়ান্ত হয়নি কিছুই। এসিসির স্পন্সরদের কাছ থেকে একটা চিঠি এসেছে বিসিসিআই বরাবর, যেখানে দ্রুততম সময়ের মধ্যে সূচি প্রকাশের অনুরোধ করেছেন তারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ফিফা ক্লাব বিশ্বকাপের খবর চূড়ান্ত হলো। ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইন আপ। শীর্ষ ৮-এ জায়গা করে নেয়া ৮ দলের ৫টি ইউরোপের ক্লাব। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পালমেইরাস, আল হিলাল, পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসি, ফ্লুমিনেন্স, রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। আগামী ৫ জুলাই ৩টি ম্যাচ মাঠে গড়াবে, আর পরদিন ৬ জুলাই মাঠে গড়াবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। জমে উঠেছে ক্লাব বিশ্বকাপের লড়াই। এবারের আসরে অপেক্ষাকৃত ছোট দলগুলোর চমক দেখেছে ফুটবল বিশ্ব। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ। শীর্ষ ১৬ লড়াই শেষে এবার চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালের ৮ দল, যেখানে আধিক্য ইউরোপিয়ান ক্লাবগুলোর। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পালমেইরাস, আল হিলাল, পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসি, ফ্লুমিনেন্স, রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। বোতাফোগোকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে পালমেইরাস, আর পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৪-১ ব্যবধানে হারিয়ে শীর্ষ ৮-এ জায়গা করে নেয় ইংলিশ জায়ান্ট চেলসি। এই দুই দলের পর ইন্টার মায়ামিকে দাপটের সঙ্গে হারায় পিএসজি, ফ্লামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বায়ার্ন মিউনিখও। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারায় ইউভেন্টাসকে, আর মন্টেরের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় বরুসিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আল হিলালও।
এবার অপেক্ষা এই 8 দলের লড়াই দেখার। প্রথম কোয়ার্টারে মাঠে নামবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স, তাদের প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল। ম্যাচটি মাঠে গড়াবে 5 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায়। এই ম্যাচের ভেন্যু ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম। একই দিন দ্বিতীয় কোয়ার্টারে মাঠে নামবে ইংলিশ ক্লাব চেলসি ও পালমেইরাস। এই ম্যাচ শুরু হবে 5 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টায়। ইংলিশ জায়ান্টদের বিপক্ষে ম্যাচটিতে পালমেইরাস খেলবে ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে। এদিকে তৃতীয় কোয়ার্টারে 5 জুলাই মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ আর ফরাসি ক্লাব পিএসজি। 5 জুলাই বাংলাদেশ সময় রাত 10টায় মুখোমুখি হবে ইউরোপের এই দুই জায়ান্ট। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। আর চতুর্থ ও শেষ কোয়ার্টারে 6 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় রিয়াল মাদ্রিদ মাঠে নামবে সেমিফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে। স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে গড়াবে এই ম্যাচটি। কোয়ার্টারে গন্ডি পেরোতে পারলেই আসরের সেমির টিকিট নিশ্চিত করতে পারবে 4 দল। শীর্ষ 8-এর এই লড়াইয়ে ফ্লুমিনেন্স ও আল হিলালের মধ্যকার জয়ী দল সেমিফাইনালে, পালমেইরাস ও চেলসি ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। সেখান থেকে এক দল যাবে ফাইনালে। আর রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ড এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্য থেকে যে কোনো 2 দল জায়গা করে নেবে আরেক সেমিতে। তাজিন খন্দকার, সময় সংবাদ। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের আয়োজনে হয়ে গেল জমজমাট ফুটবল টুর্নামেন্ট, যেখানে পুরো আয়ারল্যান্ড থেকে 12টি দল অংশ নেয়। আয়ারল্যান্ডের লিমেরিক ঘুরে সৈয়দ জুয়েলের রিপোর্ট। শারীরিক ও মানসিক প্রশান্তিতে খেলাধুলার বিকল্প আর কিছুতে নেই। বিশেষ করে আয়ারল্যান্ডে এটি আরো প্রয়োজন, কারণ আবহাওয়া ও ভৌগোলিক কারণে বৃষ্টি, বাতাস, ঝড়ো হাওয়া প্রায় লেগে থাকে। তাই বাইরে খেলাধুলার সুযোগ থাকে অনেক কম। অনেক বছর ধরেই বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড এখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে আসছে। বাংলাদেশিদের কাছে এটি এখন একটি প্রতিষ্ঠিত সংগঠন। প্রতি বছর আয়ারল্যান্ড জুড়ে 9-a-side টুর্নামেন্ট আয়োজন করে তারা, যেখানে 6টি কাউন্টি থেকে 12টি দল অংশ নেয় এবছর। প্রতিটি ম্যাচই ছিল উত্তেজনাপূর্ণ। সেমিফাইনালে স্বাগতিক লিমেরিক ও ডাবলিন ডায়মন্ডকে হারিয়ে ফাইনালে ওঠে ডাবলিন স্টার ও কেরি টাইগার্স। ফাইনালে নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। তাতেও ফলাফল না হওয়ায় খেলা গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টিতে ডাবলিন স্টারকে 3 গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে কেরি টাইগার্স। ফুটবল খেলোয়াড় যারা আছেন এখানে খুব সুন্দর খেলাধুলা করছেন, এবং এখানে যারা আমাদের কমিটি মেম্বার আছে তারাও অনেক সুন্দর পরিচালনা করছে, দর্শকও ভালো। বিএসআই যে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2025 এটা লিমেরিকে হচ্ছে, এবং এখানে আমাদের আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে টিম এসেছে। আমাদের এখানে ইভেন্টটা আরো সুন্দর বানাইছে, আর মাঠটা একেবারে ঘুরে ফেলাইছে উইথ লাভ এন্ড এভরিথিং। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় টুর্নামেন্ট। খেলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট পেশাদার আইরিশ রেফারিও। Tournament is excellently run by the organization. It's a pleasure to be here, and everybody is doing as they're asked so far. So very enjoyable tournament. পুরো টুর্নামেন্টের স্পন্সর ছিল লিমেরিকের বাংলাদেশি মালিকানাধীন ইস্তানবুল কাবাব। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়ান কাপ বাছাইয়ে নারীদের সাফল্যে প্রশংসায় ভাসছেন পিটার বাটলার। শৃঙ্খলার বিষয়ে আপোষহীন মনোভাবই বদলে দিয়েছে আফ্রিদাদের। বাফুফের কার্যক্রমকে সাধুবাদ সাবেকদের। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।